হ্যালো বন্ধুরা, আজকের বানাতে চলেছি লাল শাকের রেসিপি। তো চলো লাল শাক বানাতে কি কি লাগছে একবার দেখে নেওয়া যাক। ওর মধ্যে দিয়ে দিলাম তেল। আগে থাকতে একটা ননস্টিক বসিয়েছিলাম, ননস্টিকটা গরম করে নিয়েছি। তাহলে চলো, তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে রাখা, দিচ্ছি কুচে রাখা আলু। এই দুটো দিয়ে ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছ শাকের জন্য আলুগুলো কুচো কুচো করে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো ওর মধ্যে লবণ, 1 চামচ লবণ, অল্প একটু হলুদ দিয়ে এগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ আলুগুলো ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো কুচে রাখা শাক, লাল শাক কেটে রেখেছিলাম। শাকগুলো দিয়ে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ শাকগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে এটাকে ঢেকে দেব, 10 মিনিটের জন্য ঢেকে দেব। তাহলে চলো 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, 10 মিনিট পরে আবার ফিরে আসবো। তাহলে চলো বন্ধুরা, 10 মিনিট এটা সিদ্ধ করতে দিয়েছিলাম শাকটাকে, দেখবো। দেখো শাকটা সিদ্ধ হয়ে গেছে, দেখো শাকটা সিদ্ধ হয়ে গেছে একদম। এটাকে এবার সাইডে তুলে রাখবো, রেখে এটাকে এবার রসুন দিয়ে ভাজা করে নেব। এটা সিদ্ধ করতে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে। তাহলে তোমরা দেখতে পেলে শাকটা সিদ্ধ হয়ে গেছে, এবার শাকটাকে ভেজে নেব। ওর জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল। তাহলে চলো, তেল গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দেবো রসুন থেতো। রসুনগুলো আমি একটু থেতো করে রেখেছিলাম। আবার দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা কুচি করে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ রসুনগুলো আমার লাল লাল হয়ে গেছে। এর মধ্যে এবার শাকগুলোকে দিয়ে দেব। তাহলে দেখতে পাচ্ছ শাকগুলোকে দিয়ে দিলাম, এবার এগুলোকে ভাজা ভাজা করে নেব। এই লাল শাক এইভাবে ভাজলে খুব সুন্দর লাগে খেতে। যারা যারা খেয়েছো জানোই কত সুন্দর লাগে, আর যারা খাওনি ট্রাই করে দেখবে অবশ্যই। তাহলে তোমরা দেখতে পাচ্ছ শাক ভাজা আমার কমপ্লিট। ভিডিওটা আজকের এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিওর সঙ্গে।